স্বাধীনতা দিবসের দিনে রক্তাক্ত পুরুলিয়ার ডিএম অফিস চত্বর। পুরুলিয়া ডিএম অফিসে পতাকা উত্তোলনের পরে ব্লেড দিয়ে নিজের শরীর ক্ষতবিক্ষত করলেন পুরুলিয়ার শিল্পপতি দীনেশ আগরওয়াল। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন পুরুলিয়া জেলা শাসকের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের কার্যক্রম চলছিল। ঠিক সেই সময় উপস্থিত জেলা আধিকারিকদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন পুরুলিয়ার বিশিষ্ট শিল্পপতি দীনেশ আগরওয়াল। নিজের শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে নেন তিনি। জানা যাচ্ছে তাকে বাধা দিতে গেলে অন্যান্যদের ওপরেও তিনি ব্লেড চালিয়ে দেন। তবে কি কারণে এই ঘটনা, তার সঠিক তথ্য এখনও জানা যায়নি। তবে শুধুমাত্র জানা যাচ্ছে পুরুলিয়ার অন্যতম শিল্পপতি দীনেশ আগরওয়ালের সঙ্গে ভূমি দপ্তরে দীর্ঘদিন ধরে একটি বিবাদ চলছিল। বহুবার তিনি সরকারের বিভিন্ন দপ্তরে তার দাবি নিয়ে হাজির হয়েছিলেন। বারংবার ডেপুটেশন দিয়েছেন ভূমি দপ্তরের। গতকালকেও একটি ডেপুটেশন কর্মসূচি ছিল। তারপরে 15ই আগস্ট সকালে পুরুলিয়া জেলা শাসকের অফিস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচির সময় এই ঘটনাটি ঘটে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশের সামনে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ, জেলখানা মোড়, পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য নার্সিং, আরএমপি, ডিআইএএসএম, ডিএমএলটি, ইসিজি, এক্স রে, ডিবিএসএম বায়ো, ডিপিটি, সিএমএস, ইডি, ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933835975 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। ঘটনায় আহত হন শিল্পপতি দীনেশ আগরওয়াল। তড়িঘড়ি সেখান থেকে তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে ঘটনা ঘটেছে তা তদন্ত করছে পুলিশ। তবে আহত শিল্পপতি দীনেশ আগরওয়াল জানান, ভূমি দপ্তরের ব্যাপক হয়রানির প্রতিবাদেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন। ভূমি দপ্তরের বিরুদ্ধে বিস্তর ক্ষোভ উগরে দেন তিনি। সব পুরুলিয়ার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, কোনো নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে না। এলআর ডিপার্টমেন্ট বছরে 10 কোটি টাকা ঘুষ নিচ্ছে, ভালো করার জন্য নেই। আগে সাপ হয়ে কামড়ায় মানে আমার জায়গা আছে, হীরালালের নামে করে দিল, হীরালালের যদুলালের নামে করে দিল। তারপরে ওদেরকে যখন ঠিক করতে বলছি তখন আবার আমাকে পয়সা দাও। এই করে করে আমাদের পুরুলিয়া থেকে ওই দাস সাহেবের আমল থেকে 2019 থেকে এলআর অ্যাক্ট লাগিয়ে 60 কোটি টাকা তুলেছে পুরুলিয়া থেকে। সে 60 কোটি টাকা ফেরত না দিলে আমরা 60 লোক জীবন দিব। এটা নিজেকে রক্তাক্ত করলেন, আজকে গোটা গায়ে আপনার রক্ত, আপনার বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আপনি যেভাবে আছে তো, এ তো গায়ের ভিতরে সবটাই আছে। এটা কেন করছে? এটা পাবলিকের জন্য। আমি নিজে আজকে এরা আমার পেছনে 5 কোটি টাকা খরচা করেছে সরকারি উকিল দিয়ে। আমাকে তো নিজের পয়সা দিয়ে লড়তে হচ্ছে। তারপরে 5 কোটি টাকা দিয়েও তো এরা হেরে গেল। আমার অভিযোগ আছে, আমার ঘরের জমিটা ঝালদাতে ওটাকে ভেস্ট করে দিল বিনা কোনো কারণে। আগেকার যে আমার ডাইভার্স ছিল সে অর্ডারকে সেটিসফাইড করেনি, আর বলছে আমরা আইএস অফিসার হয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা জানেই না যে আগেকার অর্ডারটাকে সেটিসফাইড করতে হয়। আমি ব্যবসায়ী, আমার ব্যবসা, আমার ফ্যাক্টরি বিকে দিয়েছি, ফ্ল্যাট বিকে দিয়েছি, ঘর ছাড়া হয়ে গেছে, সবই হারিয়েছে। আমার পাশে হারাবার জন্য কিছু নাই। আমি এদেরকে কাউকে করাপ্ট লোককে ছাড়বো না। আমি নিজে ইয়াদেরকে, আজকে আমার ব্লাড রিপোর্ট আছে, সব কিছু আছে হাইকোর্টে। আমি সিবিআই ইনকোয়ারি চাই। আমি দোষী থাকি আমাকে শাস্তি দিই। ডিএম সাহেবকে লিখেছি। অভিযোগটা মেনলি হচ্ছে ডিএম এর বিরুদ্ধে আর এডিএমএলআর হচ্ছে এডিএমএলআর গোটা অফিসটা মহা ঘুষখোর। সবলে বড় এই দাস সাহেব চলে গেল, ওইখানে একটা অজয় সান্নামত আছে, ও সবলে বড় খারাপ, ওই কন্ট্রোল করে। ও এখন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর।
পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।